দ্রুততম সময়ের মধ্যে স্বৈরাচারী হাসিনা সরকারের সব হত্যা, গুম ও খুনের ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবী সংগঠন স্বদেশের আয়োজনে গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়। একই সাথে বিগত সরকারের প্রত্যক্ষ মদদে ব্যাংক লুট ও অর্থ পাচারকারীদেরও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানানো হয় আলোচনায়। সাজাদ হোসেনের রিপোর্ট। শুধুমাত্র বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গণহত্যাই নয়, শেখ হাসিনা সরকারের আমলে বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করার মাধ্যমে যে সকল হত্যাকাণ্ড হয়েছে সেসবেরও বিচারের দাবি উঠে আসে স্বদেশ আয়োজিত এ গোলটেবিল আলোচনায়। আমরা এমন বিচারালয় চাই না যেখানে বিচারের নামে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, দেলোয়ার হোসেন সাইদ বলেন, অন্য যে কেউ বলেন, কাউকে বিচারের নামে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হতে হবে। শুধুমাত্র অপরাধের ডেটাবেস নয়, আমাদের ভুক্তভোগীদেরও ডেটাবেস লাগবে। এই ডেটাবেসগুলো আমাদের পাঠ্যপুস্তকে আনতে হবে। আমি বলতে চাই যে আমাদের আদালতকে রিস্ট্রাকচার করতে হবে। এইবার আমাদের দেশকে একত্রিত করার সময় এসছে এবং আমরা একত্রিতভাবে আমাদের দেশকে সংস্কার করব। ক্ষমতার অপব্যবহার করে দেশের আর্থিক খাত থেকে লাখ লাখ কোটি টাকা ঋণ জালিয়াতির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গোলটেবিলের আলোচকরা। অবশ্য বিভিন্ন পত্র পত্রিকায় আমি দেখছি তার সহযোগী সংগঠন মিলে প্রায় 2 লক্ষ কোটি টাকা ঋণ নিছে। এগুলি যদি আদায় করা না হয় বা আদায় করার ব্যবস্থা না করা হয়, তাহলে আমাদের ব্যাংকের ঋণ, ক্লাসিফাইড ঋণ দাঁড়াবে 5 লক্ষ কোটি টাকা। স্কিল প্রফেশনাল লোক দিয়ে একটা স্বতন্ত্র কমিশন গঠন করে যদি আমাদের এই ব্যাংকিং সেক্টরটারে রিফর্ম করা হয়, এটা আদায় করার ব্যবস্থা করা হয় স্বতন্ত্র কমিশনের মাধ্যমে, তাহলে আমরা দেশের অর্থনীতিকে আমরা মনে করি আবার চাঙ্গা করে তুলতে পারবো। বর্তমান সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতিকে সরিয়ে সকল দলের অংশগ্রহণে জাতীয় কাউন্সিল গঠনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিশিষ্ট কলামিস্ট ফরাদ মজহার। সংবিধানের অধীনে আমরা চাই না এই সরকার থাকুক। অবিলম্বে আমরা মনে করি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপ্রধান আকারে তিনি সবাই মেনে নিই, চুপ্পুকে বরখাস্ত করা হোক। শেখ হাসিনার সংবিধান বাতিল করার পরে আমরা এরকম একটা কাউন্সিল করতে চাই, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল থাকবে। এই জাতীয় কাউন্সিলের কী কাজ হবে? ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট হিসেবে পরামর্শ দেয়। তাদের কাজ হবে প্রত্যেকটা মন্ত্রণালয় যেন ঠিক মতো কাজ করে। আনসার ও ছাত্রদের মুখোমুখি দাঁড় করানো ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে ভবিষ্যতে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানান আলোচকরা। ফলে আমি আনসার ভাইদেরও এখন বলতেছি, এই সরকার মাত্র এসছে, 2 সপ্তাহ হয়নি, তো কেন এগুলো করছেন? কেন করছেন? যেহেতু আমরা তো জানি কেন করছেন। দেখবেন আমি ঠিক। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।